জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব প্রত্যেক সৎসঙ্গীদের শুক্রবারে কোন তিনটি জিনিস খাওয়া নিষিদ্ধ। প্রত্যেক সৎসঙ্গীদের শুক্রবার দিনটি মানতে হয়, সেটা আমরা সকলেই জানি, কিন্তু কোন খাবারগুলো খেতে হয় না সেটা কি জানি? আজকে সেই সম্পর্কে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর কোন খাবারগুলো নিষিদ্ধ করলেন। এই তিনটি খাবার ভুলেও খাবেন না। শ্রী শ্রী ঠাকুর এই তিনটি খাবারকে শুক্রবারে বর্জন করার নির্দেশ দিয়েছেন। এই শুক্রবার দিনটি পালন হয়তো করি, কিন্তু এই তিনটি খাবার থেকে বিরত রাখতে পারি না। অনেকে আবার মনে করেন যে এই শুক্রবার দিনটি কেন আমরা পালন করি, তার নিশ্চয়ই কারণ আছে কেন আমরা শুক্রবার দিনটিকেই পালন করি। শুক্রবার দিন আমরা পালন করি একটাই কারণ পরম দয়াল যুগা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম এই শুক্রবার দিনটিতে। এই পবিত্র দিনে আবির্ভূত হয়েছিলেন তিনি এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তাই প্রত্যেক শুক্রবার পবিত্রভাবে আমাদের কিন্তু পালন করতে হয়। এই পবিত্র শুক্রবারে বিশেষ কিছু নিয়ম কানুন কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। প্রথমত, এই দিন হেলায় ফেলায় কিন্তু নষ্ট করবেন না। এই দিন পরম দয়ালের প্রত্যেকটা কথাকে আপনারা যথাযথভাবে পালন করুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ, ইষ্টভৃতি প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, এই কার্যগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন। পুরো দিনটা মন থেকে সকল প্রকার হিংসা, সকল প্রকার দেশ, সকল প্রকার ক্ষতি করার চিন্তা, কুকর্মের চিন্তা, এই সমস্তকে ত্যাগ করবেন। মানে একদম পবিত্র হয়ে মনটাকে শুদ্ধ রেখে আমাদের কাজ করতে হবে। মনকে যদি আপনি পবিত্র রাখতে না পারেন, তাহলে তো কখনোই আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন না। তাই মনটাকে শুদ্ধ রাখতে হবে। সকাল থেকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, নাম জপ, ইষ্টভৃতি প্রার্থনা, এই তিনটে কিন্তু করণীয়। তাই সবার প্রথম কিন্তু এগুলো ত্যাগ করতে হবে। মানে আমাদের যে কুচিন্তাগুলো আমাদের মনে আসে সেগুলোকে ত্যাগ করতে হবে। যে কথাগুলো আমাদের খারাপ চিন্তা, আমাদের নেগেটিভিটি এনে দেয়, সেই চিন্তা ভাবনাগুলোকে দূর করতে হবে। সবসময় পজিটিভ চিন্তাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। পজিটিভ যদি আমরা ভাবি, সব কিছুই কিন্তু পজিটিভ হয়, আর যদি আমরা নেগেটিভ ভাবি তাহলে সব নেগেটিভই হবে। এগুলো ত্যাগ করতে হবে। শুক্রবার এই দিনে দান ধ্যান, মানুষকে সাহায্য করা, কোনো অতিথিদের সেবা দেওয়া, এগুলি কিন্তু আপনারা করবেন। কেউ যদি দান নিতে আসে তাকে দান করবেন, তাকে সেবা দেওয়া বলুন, যে ধরনের ভালো কাজ করা যায় সেগুলো কিন্তু যদি সুযোগ পান অবশ্যই করবেন। কোনো রকম অপকর্ম, কুকর্ম বা এই ধরনের চিন্তা থেকে বিরত থাকবেন। এছাড়া শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার করে আরও একটি বিশেষ দিকে নজর রাখার কথা বলেছেন, সেটি হলো শুক্রবার দিনে আমরা যেন আপনি যেখানেই থাকুন না কেন, যেমন অবস্থায় থাকুন না কেন, নাম জপ করতে কিন্তু ভুলবেন না। এই নাম জপ করতে করতে আমাদের কিন্তু এক অদ্ভুত শক্তি তৈরি হয়। এই শক্তি যত বেশি আমাদের লাভ হবে, তত বেশি কিন্তু মঙ্গল হবে, এবং তত বেশি আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো। শুক্রবারে অতি অবশ্যই সবাই মনটাকে পবিত্র রেখে পরম দয়ালের যে বিশেষ
কর্ম করতে বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই করতে হবে। এগুলোর মধ্যে আছে যজন, যাজন, ইষ্টভৃতি, সদাচার, সস্তৈনী। আপনি যে ব্রতই পালন করুন না কেন, সব কিছু কিন্তু আপনাকে নিষ্ঠা সহকারে করতে হবে এবং মন প্রাণ থেকে করতে হবে। কোনো রকম নেগেটিভিটি মনের মধ্যে আনবেন না, সবসময় পজিটিভ চিন্তাগুলোকে মনের মধ্যে আনবেন। এছাড়া পরম দয়ালের কথা বলুন, একটি মানুষকে হলেও আপনি যাজন করুন। একটি মানুষকেও যদি হয় তবুও তার কথা, সে ঠাকুরের কথা তাকে বলুন। বিধি বিধান অবগত করবেন। অনেক মানুষ আছে যারা দীক্ষা নিতে চান না, তাদের দীক্ষা নেওয়ার কথা আগে বলবেন না, আগে পরম দয়ালের দয়ার কথা, নিয়মের কথা বলবেন। দেখবেন তারা আপনা থেকেই দীক্ষা নিতে চাইবেন। কারো দুঃখের কথা আপনি শুনে তাকে যদি কোনো একটা ভালো পরামর্শ দেন, সে তখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ঠাকুরের দীক্ষিত। তখন ঠাকুরের প্রতি তার একটা যে টান, একটা ভালোবাসা এমনি থেকেই আসবে। তাই তাকে ধরুন, তাকে ধরার চেষ্টা করুন, তাকে এমনভাবে ডাকুন আকুতি নিয়ে যে সে আপনার সব কথা শোনে, এমনভাবে ডাকতে হবে। আর শুক্রবার দিনটিতে আপনারা তো নিরামিষ খাবেনই, পেঁয়াজ রসুন কিন্তু একদমই খাওয়া চলবে না, তামসিক যুক্ত খাবার কিন্তু খাওয়া চলবে না, সেটা আমি আলোচনা করব, আলোচনাটা শুনতে থাকুন। ঠাকুরের চরণে আশ্রয় নিতে হবে। শ্রী ঠাকুর বললেন, কর্মই তোমার একমাত্র আশ্রয়, কর্ম করে যাও, ফল একদিন ঠিক পেয়ে যাবে। কর্ম করলে কিন্তু ফল আমরা একদিন অবশ্যই পাবো। তাই ঠাকুর বলেছেন তুমি কর্ম করে যাও, ফল একদিন আপনা থেকেই পেয়ে যাবে। সেই বিশেষ কথায় চলে যায়, কোন জিনিসগুলো আমরা খেতে পারবো না। প্রথমত হচ্ছে আমিষ খাবার, অর্থাৎ তামসীযুক্ত খাবার, পেঁয়াজ রসুন যেগুলো উত্তেজক খাবার, রক্ত মাংসযুক্ত খাবার, বাসি পচা খাবার, এগুলো কিন্তু সবার আগে আমাদেরকে আজকের এই দিনে, মানে এই শুক্রবার দিনটিকে, এই শুক্রবার দিনে ত্যাগ করতে হবে। এই খাবারগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। দ্বিতীয়ত, অতি অবশ্যই যারা অ্যালকোহল পান করেন, নেশা ভাঙ করেন, তারা কিন্তু এগুলি বর্জন করুন। আর স্বাস্থ্যের জন্য যেগুলো ক্ষতিকর, সাধনার পথে যেগুলো বাধা হয়ে দাঁড়ায়, সেই জিনিসগুলো অতি অবশ্যই কিন্তু ত্যাগ করুন। আরেকটি সেটি হলো পাপ কর্ম গ্রহণ করবেন না এই দিনে। পাপ কর্ম আপনারা কিছুতেই করবেন না। ভালো কর্ম করুন, সৎকর্ম করুন, সৎ গ্রন্থাদি পাঠ করুন। পাপ কর্ম করা যাবে না। তাহলে তিনটি জিনিস কি বুঝতে পারলেন? তামসিক যুক্ত খাবার মানে আমিষ খাবার একদমই খাওয়া যাবে না, উত্তেজক খাবার, রক্ত মাংসযুক্ত খাবার, বাসি পচা খাবার, এগুলো কিন্তু কিছুতেই খাওয়া যাবে না এই দিনে শুক্রবারে। আর যারা অ্যালকোহল বা ভাং নেশা পান করেন তাদের কিন্তু এগুলো করা যাবে না, আর পাপ কর্ম করা যাবে না। এই তিনটি থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এই দিনটিতে। আর সৎ কিছু করার চেষ্টা করবেন, কোনো পশু হোক, পাখি হোক, কাউকে দান করার হোক, এমনটা করুন যাতে আপনি কাউকে দান করতে পারেন বা পশু পাখিকে কিছু খাবার দিতে পারলেন। এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু এই দিনটিতে আপনি ঠাকুরের দয়া অবশ্যই পাবেন। আর আমাদের বর্তমান আচার্যদেব বলেছেন এই 7টি দিনের মধ্যে একটি দিনকে বেছে নিয়েছেন, সেটি হলো শুক্রবার দিন। আর এই শুক্রবার দিনটিকে আমাদের অতি অবশ্যই পালন করতে হবে। দুবেলা প্রার্থনা যদি আমরা নাও করতে পারি, সন্ধ্যাবেলা বা সকালবেলা পরিবারের সকলকে নিয়ে কিন্তু আমাদের প্রার্থনাটা করতে হবে। এবং উষায় উঠতে হবে, মানে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান এসব আমাদের নাম জপ সব কিছু করতে হবে। কারণ সপ্তাহে 7টা দিন তো আমরা পালন করতে পারি না, তাই তিনি বলেছেন এই একটি দিন
একটু নিষ্ঠা সহকারে পালন করে দেখুন, অবশ্যই ঠাকুরের দয়া আপনার উপর বর্ষিত থাকবে। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।